কাকরাইল এলাকায় আছেন সহকর্মী মাসুদ সুমন, আরিফুল ইসলাম। সেখান থেকে ইশরাক সমর্থকদের অবস্থানের বিষয়ে আরো জানবো। শুরুতেই যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমন, কাকরাইল মোড়ে এখন কি পরিস্থিতি দেখছেন এবং ইশরাক সমর্থকদের উল্লাস কেমন দেখছেন? পাশাপাশি দুই উপদেষ্টার পদত্যাগের যে দাবি তারা জানিয়েছেন সে বিষয়ে তাদের অবস্থান সম্পর্কে আরেকটু বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ মেজাবিন আপনাকে। আমি এই মুহূর্তে ঠিক কাকরাইলের মোড়েই রয়েছি। আপনারা জানেন এখানে গেল কয়েকদিন যাবৎ কিন্তু ঠিক ইশরাকের মেয়র পদটি বহাল রাখা বা শপথ নিয়ে কিন্তু আন্দোলন করছিল। আমি যদি আপনাদের দেখাই, এই মুহূর্তে কিন্তু আন্দোলনটি নতুন রূপ ধারণ করেছে। আপনারা জানেন যখন সেই আপিলটি থেকে তার পরবর্তী সময়ে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের যে শপথ গ্রহণটি সেটি কিন্তু আর বাধা থাকে না এবং তখন উল্লাস প্রকাশ করেছে যারা সকাল থেকে বৃষ্টিতে একদম ঝুম বৃষ্টিতে কিন্তু তারা ভিজে এখানে স্লোগান দিয়েছে এবং সেই বৃষ্টির মধ্যেই কিন্তু উল্লাস প্রকাশ করেছেন সবাই। ঠিক বলছিলেন যে দক্ষিণের যারা রয়েছেন লাখ লাখ দক্ষিণের নাগরিক, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরনের সমস্যায় ভুগছিলেন, সেই সংকট থেকে সমাধান হবে এমন প্রত্যাশা করছেন। পরবর্তী সময়ে এই যে তার মেয়র পদটি নিয়ে বা শপথ গ্রহণকে কেন্দ্র করে যে সংকটটি তৈরি হয়েছিল, আদালতের রায় পাওয়ার পরে নির্বাচন কমিশন থেকে তার প্রজ্ঞাপন জারি করার পরেও যেই শপথ নিয়ে সংকটটি সেটি সমাধান হলেও এই সংকটের সমাধানের ক্ষেত্রে দায়ী করা হচ্ছে এবং দুপুরের 12টার পর থেকে কিন্তু ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির না করবেন তারা কিন্তু পথ ছাড়বেন না এমনটি বলছেন। পাশাপাশি বলছেন স্লোগানে আমরা দেশ এই যে সংকটটি তৈরি হয়েছে, বিভিন্ন সংকট তৈরি হচ্ছে মাঝে মাঝেই সরকারের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নেতাকর্মী থাকার কারণে কিন্তু রাজনৈতিক দলের সমর্থক থাকার কারণে কিন্তু এই সংকটটি তৈরি হচ্ছে। ফলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং বলছেন যে এই নির্বাচনটি দেওয়ার পরেই যখন রাজনৈতিক সরকার এই দেশের মানুষের দায়িত্ব নেবেন, দেশের দায়িত্ব নেবেন, সরকার গঠন করবেন, তখন কিন্তু এই সংকটগুলো সমাধান হবে এমনটি বলা হচ্ছে। এবং যেসব নেতাকর্মীরা দীর্ঘ কয়েকদিন যাবৎ এখানে আন্দোলন করছিলেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলেছেন অবশেষে আদালতের মাধ্যমে রায়টি এসেছে, তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। তবে এই প্রক্রিয়াটি আরো সহজ হওয়া উচিত ছিল এই স্বাধীন বাংলাদেশে। 5 আগস্ট পরবর্তী সময়ে এভাবে আন্দোলন করে যে তাদের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেটি নিয়ে তারা দুঃখ প্রকাশ করছিলেন এবং এখনো কিন্তু এখানে হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করছেন এবং ছোট মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। আমরা আগে যেমন দেখেছি এই ইঞ্জিনিয়ার মেয়র ইশরাক হোসেনের মেয়র পদ বহাল বা শপথকে কেন্দ্র করে যেই আন্দোলনটি চলছিল, সেই আন্দোলনটি কিন্তু দেখেছি শুধুমাত্র ঢাকা দক্ষিণের নাগরিকরা সেখানে এসেছিলেন, কিন্তু এখন যে অবস্থাটি দেখছি, এখন যারা এখানে এসেছেন এখানে কিন্তু রাজধানী সহ রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন এসেছেন এবং দাবিতে তারাও একতা প্রকাশ করেছেন। বলছেন যেই পর্যন্ত স্থানীয় সরকার উপদেষ্টা পদত্যাগ না করবেন এবং জাতীয় নির্বাচনের রূপরেখা প্রণয়ন না হবে সে পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না। আমাদের আরেক সহকর্মী রয়েছেন আমার ঠিক পাশে মৎস্য ভবন এলাকায়, আরিফ, আমরা তার কাছে যাব। আরিফ, আপনি জানাবেন আপনার ওখানকার চিত্রটি কেমন? সুমন, এই মুহূর্তে আমি মৎস্য ভবনের যে গোল চত্বর রয়েছে সেখানে রয়েছে, আর এখানে হচ্ছে হাজার হাজার নেতাকর্মীদের অবস্থান আমি দেখতে পাচ্ছি। আর আপনি জানেন যে ইশরাকের হোসেনের শপথকে কেন্দ্র করে যেই 8 দিনের যে টানা যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আজ হচ্ছে। নেতাকর্মীরা বলছেন যে তারা সফলতা পৌঁছেছেন, এমনটা কিন্তু নেতাকর্মীরা বলছেন। আপনি জানেন যে হাইকোর্টে যেই রিটটি করা হয়েছিল, যে শপথ পড়ানো নিয়ে যে রিটটি করা হয়েছে, যাতে শপথ না পড়ানো হয় এরকম একটি রিট করা হয়েছে, সেই রিটের প্রেক্ষিতে হচ্ছে সেই রিটটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন এবং খারিজ করার প্রেক্ষিতে হচ্ছে তাহলে
ফলে আর ইশরাক হোসেনের মেয়র পদে শপথ পড়ানো আর কোনো বাধা থাকলো না। এছাড়া তার আইনজীবী জানিয়েছেন যে আগামী 26 তারিখের মধ্যে যদি শপথ না পড়ানো হয় সেক্ষেত্রে আদালত অবমাননা করা হবে। আর মৎস্য ভবনের এখনকার যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখনো মৎস্য ভবনে উপস্থিত রয়েছে এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে 8 দিনের যে টানা আন্দোলন আমরা দেখেছি যে আজ সকাল 9টায় কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে এবং বিগত যে 8 দিনের যে আন্দোলন সেখানে কিন্তু অনেক রোদ বৃষ্টি ঝড় অনেক কিছুই কিন্তু হয়েছে, কিন্তু রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে টানা 8 দিনের আন্দোলনে তাদের হচ্ছে আজকের যে সফলতা, সেই সফলতার যে উচ্ছ্বাস যে উদ্দীপনা সেটি কিন্তু মৎস্য ভবনের যে নেতাকর্মীরা অবস্থান করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখনও দেখতে পাচ্ছি যে আশপাশে যে থানাগুলো রয়েছে বিভিন্ন থানা থেকে কিন্তু এখনও নেতাকর্মীরা তাদের মিছিল স্লোগান নিয়ে এবং উৎসাহ উদ্দীপনার যে স্লোগান সেগুলো নিয়ে কিন্তু তারা মৎস্য ভবনের দিকে হাজির হচ্ছেন। আবার কোনো কোনো মিছিল আবার কাকরাইলের দিকে যাচ্ছেন। মানে এই আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে পুরো অঞ্চল হচ্ছে নেতাকর্মীদের উপস্থিতিতে হচ্ছে কানায় কানায় পূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মিছিল কিন্তু কাকরাইলের দিকে আসছে, এরকম 10 মিনিট পর পর বা কিছুক্ষণ পর পরেই কিন্তু দল বেঁধে হচ্ছে বিভিন্ন থানা পর্যায়ের এবং মহানগরী পর্যায়ের নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের দলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হচ্ছেন। এমনকি এই কাকরাইলের মৎস্য ভবনের যে গোল চত্বর রয়েছে সেখানে উপস্থিত হচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রেখে তারা বলছেন যে মেয়র শপথ পড়ানোকে কেন্দ্র করে আর যাতে কোনো ধরনের কোনো বাধা না আসে এটিও তারা নিশ্চিত হতে চান। সেই ক্ষেত্রে তারা বলছেন যে এখানে যারা উপস্থিত রয়েছে তারা আসলে আমরা জানতে চেয়েছিলাম যে এই আন্দোলন এরপর আর কি হবে, তখন নেতাকর্মীরা বলছেন যে দলের যে কেন্দ্রীয় পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছে তারা যেমনটা নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী হচ্ছে এই আন্দোলন বা এই কর্মসূচি থাকবে কি থাকবে না সেটার উপর সিদ্ধান্তটা নির্ভর করে। এই ছিল মৎস্য ভবন থেকে আমার কাছে সবশেষ। আরিফ ও সুমন দুজনকে ধন্যবাদ।